হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঘরকন্নাতে আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে গোলাপ জামুন। প্রথমে আমি চিনির সিরাটা তৈরি করে নেব। দেখো, 1 বাটি চিনি দিয়েছি, 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার সেই বাটি মেপেই 1 বাটি জল দিলাম। চিনি যেই পরিমাণ দিয়েছি তার সমপরিমাণ জল দিলাম। চিনি গলতে শুরু করেছে। দেখো, চিনি গলে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরা তৈরি করার সময় লো আঁচে করতে হবে। দেখো, এই রকম তেলের মতো হয়ে যাবে, বেশি ঘন করলে চলবে না। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবারে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। দেখো, দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই কাপের 2 কাপ মতো দুধ দিয়েছি। এই কাপেরই 1 কাপ সুজি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটা মন্ডের মতো তৈরি হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। 2 চামচ ময়দা দিয়ে এবং ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে গরম গরম অবস্থাতেই। আমার কাছে ময়দা ছিল তাই আমি ময়দা দিয়েছি, এটাতে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। এইভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মাখানো হয়ে গেছে। এবার হাতের তালুতে ঘি লাগিয়ে ছোট ছোট করে শেপ দিয়ে নিতে হবে। দেখো, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি তেল দিয়ে বানাচ্ছি, তবে এটা ঘি দিয়েও বানানো যায়। দেখো, এবার ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের তাপ লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। লো ফ্লেমে রেখে লালচে করে ভেজে নিতে হবে। দেখো, ধীরে ধীরে কিভাবে রং চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, খুবই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তোমরাও ঝটপট এই গোলাপ জামুন তৈরি করে ফেলো আর বাড়ির লোকেদের সারপ্রাইজ দিয়ে দাও। দেখো, কালারটা কত সুন্দর এসেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো, ভালো করে তেল ঝারিয়ে নিয়েছি। এবার চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, দেখো, আমি এখানে 1 কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। তোমরাও এভাবে বাড়িতে নরম তুলতুলে রসালো মিষ্টি বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, ভেতরে রস পুরো ভরে গেছে। খেতেও দারুণ হয়েছে। তোমরাও বানিয়ে ফেলো এইভাবে। দেখো, আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো তোমরা, দেখো বন্ধুরা, কতটা রসালো হয়েছে ভেতরটা। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।